হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো ময়দা দিয়ে তো ময়দার পরোটা, ময়দার লুচি তোমরা খেয়েছো। আমরা রান্না করবো আজকে ময়দার নিরামিষ। তো বন্ধুরা, কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। আর এই নিরামিষটা এত সুন্দর টেস্টি আর সুস্বাদু হবে, যা খেতে একদম খুবই দুর্দান্ত হবে। তো চলো বন্ধুরা, আমরা এখন শুরু করি। বন্ধুরা, ময়দা নিরামিষ রান্না করার জন্য প্রথমে আমরা ময়দাগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমরা 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এটাকে আমরা লবণ দিয়ে ভালো করে মেখে নেব। স্বাদ অনুসারে লবণ, ময়দাতে লবণ দিয়ে দিয়েছি। এখন ময়দার সাথে লবণের সাথে ভালো করে মাখিয়ে নেব। ময়দার সাথে লবণ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। দেখতে পাচ্ছ ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এতেই শেষ না, এরপরেও অনেক প্রসেস আছে, তোমরা দেখতে থাকো। এখন আমরা ময়দাটাকে ভালো করে ধুয়ে নেব। এখন আমরা জল দিয়ে ময়দাটাকে ভালো করে এইভাবে করে ধুয়ে নেব। এইভাবে করে ময়দাগুলোকে ধুয়ে নিতে হবে, নাহলে হবে না। জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চলে আসছে। এই জিনিসটাই কথা বলছিলাম, ময়দার আর একবার দুবার ধুয়ে নিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ময়দাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই জিনিসটা বার হয়েছে। এই জিনিসটাই আমরা চেয়েছিলাম। আলু ছাড়া রেসিপিটা একদমই ভালো লাগবে না, তাই আমরা প্রথমে আলুগুলোকে কেটে নেব। আলুটাকে আমরা মিডিয়াম সাইজ করে কেটে নেব। এইভাবে করে আলুগুলোকে আমরা কেটে নেব। তরকারিতে আমরা টমেটো দেবো, তাই টমেটোটা কেটে নিচ্ছি। এখন কেটে নেব লঙ্কা। এখন আমরা আদাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কেটে নিয়েছি। এখন মশলাগুলোকে বেটে নেব। আদাটাকে আমরা বেটে নেব। এই দেখতে পাচ্ছ পোস্ত, তরকারিতে পোস্ত লাগবে, তাই আমরা এখন পোস্তটাকে বেটে নেব। ময়দা নিরামিষ রান্না করার জন্য শুধু পোস্ত না, তার সাথে লাগবে কাজু, তাই আমরা কাজুটাকেও বেটে নেব। প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজাতে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেলে আমরা এখন ময়দাটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে করে গোল গোল করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এরকম গোল গোল করে আমরা তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ফুলে যাচ্ছে। ধীরে ধীরে আমরা লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। ধীরে ধীরে ভেজে দিতে হবে, তাহলে ভিতর থেকে একদম সুন্দর ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তার জন্য ধীরে ধীরে ধীমে আঁচে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা নামিয়ে নেব।
ময়দা ভেজে নেওয়ার পরে তেল বেঁচে গেছে, ওই তেলে হালকা তেল দিয়ে নিয়ে আমরা এখন ফোড়ন দিয়ে দেবো। আমরা ফোড়নে দিব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আদা বাটা, এখন আমরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিব। মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো মোটামুটি ভেজে নিয়েছি, এখন আমরা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার মির্চ পাউডার দিয়ে দিব। মশলাগুলোকে হালকা জল দিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ধীরে ধীরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা কষানো প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, এখন আলুর সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আলু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে, একদম ঠিক মতো কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, আমাদের তরকারি প্রায় শেষের দিকে, এখন আমরা ময়দার চপটা দিয়ে দিব। ময়দার চপ দিয়ে হালকা জাল দিয়ে নিব, তাহলে একদম ভিতর থেকে নরম হয়ে যাবে। তরকারি হয়ে গেছে আমাদের, হালকা হালকা ঝোল আছে, এটা ঝোল থাকবে না, অতগুলি শুকিয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, আমাদের তরকারি হয়ে রেডি। এখন লাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো লাস্টে দিয়ে দেবো আমরা ধনেপাতা। বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, তো চলো এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম হালকা চাপ দেওয়ার সাথে গলে যাচ্ছে, একদম মোমের মতো, খেতে একদম অসাধারণ। তার সাথে সাথে দেখো এই ময়দার বড়াটাও একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর ভিতর থেকেও মশলা গেছে, খেতে একদম অসাধারণ। দেখতেই পাচ্ছ একদম সুন্দর নরম সফট হয়েছে, দেখতে পাচ্ছ ভিতর থেকে মশলা গেছে, খেতে একদম দুর্দান্ত। এই ময়দা নিরামিষ, একদম পিওর ভেজ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করা হয়নি, কিন্তু খেতে খুবই দারুণ আর দুর্দান্ত, খুবই সুস্বাদু হয়েছে। এই ময়দা নিরামিষ একদম খেতে দারুণ দুর্দান্ত হয়েছে। এই আলু দিয়ে তো একদম খুবই সুস্বাদু, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। ময়দার যে এই রেসিপিটা সত্যি একদমই অসাধারণ হয়েছে খেতে, আলুর সাথে তো একদম আলাদাই টেস্ট, আর একদম পিওর ভেজ, এতে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই যে এত সুন্দর টেস্ট লাগে আগে আমার জানা ছিল না। তো আজ প্রথমবার এইভাবে করে রান্না করে ট্রাই করে দেখলাম, সত্যি একদম অসাধারণ। একদম সাধারণ মশলা দিয়ে আমরা রেসিপিটা বানিয়েছি, তোমরাও এরকম সাধারণ মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো, একদম আশা করি অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর তোমাদের জন্য নিয়ে আসবো এমন নতুন নতুন রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে।